হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকাল সকাল ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি, কারণ পুজো দিয়ে তারপর যাব হচ্ছে রান্নাঘরে। কর্তামশাই তো সকাল সকাল বেরিয়ে গেছে, তারপরে আমি একটু শুয়ে লেট করে ফেলেছি জানো তো, নাহলে আরও সকাল সকাল হয়ে যেত। তো এখন বাজে ঘড়ির কাঁটাতে 10:30। আমার সমস্ত কাজ হয়ে গেছে, শুধু হচ্ছে পুজোটা দিয়ে রান্নাঘরে যাব। আর স্নান তো করেই ফেলেছি। তো ফুল তুলতে যাব, এখন 10:30 বাজে। ফুল আছে কি না গাছে একটাও সেটা জানি না, যদি যে কটা পাই। আমার ওই 6জন রয়েছে, 6-7 জন, 6-7টা টগর ফুল পেলেই আমার হয়ে যায়, আমি বেশি তুলিও না। কিন্তু দেখা যাক এখন। আর যা রোদের তেজ, বাইরে যেতেও ভয় করছে, স্নানের পরে দরদরিয়ে ঘেমে যাব। আর ফুল আছে কি না সেটাও আমাকে দেখতে হবে। ওই যা টুকটাক পাবো নিয়ে চলে আসবো। আর আজকে ফুল কিনিনি। অন্যান্য দিন না আমি 2টো রজনীগন্ধার মালা কিনি। একটা হচ্ছে গিয়ে এই কুবের মহারাজকে দিই, একটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ যে রয়েছে তাকে দিই। আর মঙ্গলবার দিন যেদিন ফুল কিনি, জবার মালাটা হনুমানজিকে দিই। আর সোমবার দিন আমি আকন্দ ফুলের মালা কিনি, আর একটা রজনীগন্ধার মালা কিনি। আকন্দটা শিবজিকে দিই, আর গণেশকে আর লোকনাথ বাবাকে ওই রজনীগন্ধার মালাটা দিই। আর বুধবার করে যদি পারি গণেশজিকে একটা করে গোলাপ দিই। এইভাবে আমি ইয়ে করি। তো মানে এক এক দিন এক একজনকে দিই, কারণ অতগুলো মালা একসাথে কেনা সম্ভব না। আর এই গরমে যে ফুলের দাম, সে আর কি বলবো। যার যেদিন দিন তাকে সেই দিন ফুল অর্পণ করি, মানে মালা অর্পণ করি, এটাই আর কি। তো জেঠিমার ওপরেও এখন ফুল খুবই কম ফুটছে। তোমরা তো দেখেছো, যখন জেঠিমা ছিল না ফুল নিয়ে আসতাম কত কত ফুল। এবার জেঠিমা চলে এসছে, জেঠিমাও পুজো দেয়। আর সেকেন্ড হচ্ছে কি, এখন ফুল ফোটেই না সেই রকম, জেঠিমাও এসে নিচ থেকে ফুল তুলে নিয়ে যায়। তো ও সেই কারণে ভগবান যেমন দেবে তাকেও তেমনি আমি দিতে পারবো। আমি তো আর ফুল করতে পারবো না, আর আমার নিজস্ব কোনো গাছও নেই, ফুলের গাছ। তবে ইচ্ছে আছে কয়েকটা গাছ বসানোর, কিন্তু কি বলো তো, কোথায় বসাবো বা কোন জায়গাটা তাদের প্রবলেম হবে বা আমার প্রবলেম হবে, এই সমস্ত কিছু ভেবে না, আর যত্ন না নিতে পারলে গাছ বসিয়ে কোনো লাভ নেই আমার মনে হয়, শুধু শুধু একটা জীবনকে নষ্ট করা। যাই হোক, যাই তাড়াতাড়ি। রোদটা কি হচ্ছে বলো তো, একবার মেঘ হচ্ছে, একবার আবার জোরালো রোদ, মানে মেঘ ছায়া টাইপের হচ্ছে। তো যাই হোক, আমি যাই তাড়াতাড়ি করে ফুলটা তুলে নিয়ে আসি। পুজো দিতে না দিতে শুরু হলো ঝেঁপে বৃষ্টি। ও মা, ভাবলাম একটু স্বস্তি পাবো, 5 মিনিট বৃষ্টি হতে না হতেই আবার দেখি প্রখর রোদ। আসলে আকাশ ঠিক করে উঠতে পারছে না যে রোদ দেবে না বৃষ্টি, কিন্তু আমাকে তো ঠিক করতেই হবে আজকের রান্না কি হবে। তাই ঠিকঠাক করে নিয়ে চলে এলাম রান্নাঘরে। দেখতেই পেলে নিয়েছি মাছ, দেশি ভোলা মাছ। তো ভোলা মাছ বেশ অনেকগুলো পিসই হয়েছে, তাই ভাবছি সকালবেলা একবারে আলু সেদ্ধ ভাত সাথে একটা মাছ ভাজা দিয়ে খেয়ে নেব। জানো তো আমার অল টাইম এই ধরনের ব্রেকফাস্ট খুব প্রিয়। তো সেই জন্য মাছ ভাজতে শুরু করলাম। আর রেগুলারের ওই মাছ দাদার সাথে তর্ক, একটু কম করে দাও, কিন্তু কম তো দেওয়া যাবে না। যাই হোক, বাড়িওয়ালা জেঠু ইতিমধ্যে চলে এসেছে। কোথা থেকে বলো তো? পাসপোর্টের ভিসা অফিস থেকে। সে তার ভিসা করেছে, সে বাংলাদেশ যাবে। গল্প করতে করতে বলল, সুস্মিতা যদি 1 কাপ চা হয়ে যায় খুব ভালো। তো দেখলাম ওয়েদারটা যেহেতু ভালো, তো দুজনের জন্যই একসাথে বসিয়ে দিলাম চা। আর চা খেতে খেতে আর রান্না করতে করতে চলছে গল্প, কীভাবে সে পাসপোর্টটা তৈরি করলো আর কবেই বা যাচ্ছে বাংলাদেশে। আর বাংলাদেশের কথা বললেই তো বুঝতে পারো মনটা একটুখানি কাঁদো কাঁদো হয়ে ওঠে, কারণ আমার ফ্যামিলি মেম্বার 90%ই বাংলাদেশে রয়ে গেছে। তো তাদেরকে দেখতে যেতে বা কোনো আনন্দ অনুষ্ঠানে তাদেরকে কাছে পেতে তো ইচ্ছে করে। তো আস্তে আস্তে না সেই ইচ্ছেটাও এখন মরে গেছে, কারণ তাদেরকে তো আর কোনো অনুষ্ঠানেই পাওয়া যায় না, বা তাদেরও কোনো আনন্দ অনুষ্ঠানে আমরা যেতে পারি না। তো জেঠুর সাথে গল্প করতে করতে সময় নষ্ট করে লাভ তো হবে না বলো। সময় মতো পেট বাবাজি তো খিদে করবেই। তাই জন্য জেঠুকে বললাম, তুমি গল্প চালিয়ে যাও, আমি শুনছি, আর এদিকে রান্নাটাও চলতে থাকুক। তো কিভাবে কি করছি সবটাই তো তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। তো আজকে ভোলা মাছের একটু ঝাল ঝাল করব, তবে এতটাও মানে গা মাখা করব না, যাতে শুধুমাত্র একটা ভাজা না দিয়ে খাওয়া যেতে পারে। কারণ ভেন্ডি আলু ভেজেছি। এই যে জেঠু, সে আবার ডেকে অনেক গল্প শুরু করে দিয়েছে। আর আমার এদিকে রান্নাও কমপ্লিট। এই যে ভোলা মাছের ঝাল, একটু ঝোল রেখেছি যাতে ভাতটা মেখে অন্তত খাওয়া যেতে পারে। আর এই দেখো
এখানে রয়েছে ভেন্ডি আর আলু ভাজা। প্রতিদিন যেমনটা হয়ে থাকে দুপুরের খাওয়া দাওয়ার পরে অফিসের কাজ নিয়ে বসা, তারপর টুকিটাকি কাজ তো আছেই। আজকে বিকেলবেলা পড়ানো ছিল না, তাই সন্ধেটা দিয়ে বাড়ি থেকে বেরোবো। তো দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে আর আমি আমার সিংহাসনটাকে তোমাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আর আজকে না শঙ্খ বাজানোর সময় জেঠু এসেছিলো, বলছে সুস্মিতা আমার না শঙ্খ নিয়ে যেতে হবে বাংলাদেশে, তুমি বলতে পারো শঙ্খ কোথায় ভালো পাওয়া যায়? আমি বললাম দেখো জেঠু সত্যি বলতে আমি না শঙ্খ খুব একটা ভালো বাজাতেও পারি না, আর এই শঙ্খটা আমাকে মা দিয়েছিল জানো তো। এখন না এই শঙ্খটার সাউন্ডটাও খুব একটা ভালো বেরোয় না, তো আমি শঙ্খ বিশরদ খুব একটা নই, তাই যেচে পড়ে আর দায়িত্ব নিলাম না। দেখো অন্ধকারে প্রদীপের আলো খুব কিন্তু উজ্জ্বল লাগে, দেখে এত সুন্দর লাগছিল, তো কিছু করার নেই। সন্ধে প্রদীপটা বন্ধ করে গেলাম হচ্ছে পড়াতে। ফিরে এসে দেখি কর্তামশাই বাজার নিয়ে এসেছে, আলু, পেঁয়াজ, কাঁকরোল, পটল, আদা এইসবই। আর গরমকালের এই একঘেয়ে বাজার না ভালো লাগছে না, শীতকালে বেশ নিত্য নতুন শাকসবজি দেখতেও ভালো লাগে। আর এখানে রয়েছে ডিম আর চিনি, কারণ কালকের প্রিপারেশনের জন্য ডিম বানাবো, বলেছিলাম ডিম এনে রেখো, কারণ বেশি করে আনলে না কি হয় নষ্ট হয়ে যায় জানো তো। আমার মাঝে গরমে 2-4টে ডিম ফেলে দিতে হয়েছে রান্না করা অবস্থায়, মানে সেদ্ধ করার পর দেখছি যে ডিমগুলো নষ্ট। সেজন্য বলেছি একদম বেশি করে আনবে না, যে কটা লাগবে আনবে, 1-2 দিন একটা বেশি হলে অসুবিধা নেই। পড়িয়ে চলে এলাম, এখন বাজে 9:15-20, আর এসে একটু ভাত বসাতে হলো, কারণ সকালে আজকে ভাত খেয়েছি তো মাপটা ঠিক বুঝতে পারিনি। আর যে ইন্ডাকশানের যে কুকারটাতে ভাত বসাই ওটাতে খুব বেশি মানে ধরে না, এই জন্য ভাবলাম গরম গরম একটু বসিয়ে দিই। আর এখন খাচ্ছি হচ্ছে নিমকি, ওনাকে তো দেখতেই পাচ্ছ না 2 দিন ধরে, তার কারণ হচ্ছে গিয়ে এই কদিন ধরেই দেখছি খেলা চলছে, মানে আজকে অস্ট্রেলিয়ার সাথে কালকে বাংলাদেশের সাথে এই সেই খেলা দেখতে ব্যস্ত, তো তোমাদের সাথে কোনো রকম কথা হচ্ছে না। তো আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল নিমকি খেতে খেতে। আজকের মতো তোমাদের সাথে বিদায় নিচ্ছি, তেমন কিছু ইন্টারেস্টিং না থাকলেও কালকের দিনটা অবশ্যই ফলো করো, কালকের জন্য রয়েছে বেশ ইন্টারেস্টিং একটা ব্লগ, সাথে থেকো, পাশে থেকো।